নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভীষণই হেলদি ও টেস্টি একটি রেসিপি বিটরুট আলু টিক্কি আপনাদের সাথে শেয়ার করব। বিট শীতকালীন সবজি, কিন্তু এখন সবসময় এটা পাওয়া যায় আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই উপকারী। কি বানাবার জন্য আমি 1.5 খানা বিট খুব ভালো করে ধুয়ে ওপরে খোসা ছাড়িয়ে আমি এবার গ্রেট করে নেব। 1.5 খানা বললাম কারণ আমার কাছে বাড়িতে যা ছিল সেটা দিয়েই আমি বানাচ্ছি। তার সাথে নিয়ে নিলাম 1 টুকরো বড় সাইজের আলু সিদ্ধ, একটু দিয়ে দিলাম লঙ্কা কুচি, আদা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠ বাদাম, কিছুটা ধনে পাতা দিলাম, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু আমি প্রায় 3 টেবিল চামচ দিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন সমস্ত কিছু হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। চালের গুঁড়ো আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই বিট স্বাস্থ্যের জন্য উপকারী তো বটেই, কিন্তু স্কিন কেয়ারের ক্ষেত্রেও ভীষণ ভালো কাজ দেয়। খুব ভালো করে একসাথে সমস্ত কিছু মেখে নিচ্ছি। এখানে কিন্তু বাইন্ডিংয়ের জন্য আপনারা ওটস, সুজি বা বেসনও ব্যবহার করতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। এবার এই মাখা থেকে অল্প অল্প করে নিয়ে দেখুন আমি হাতের সাহায্যে গোল গোল করে ফার্স্টে গোল করে তারপরে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, আর ধারগুলোকে একটু চেপে চেপে একটা শেপ করে দিচ্ছি। আমি এখানে গোল শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এটা আপনারা এয়ার ফ্রায়ারেও বানাতে পারেন। এটা দেখে যদি মনে হয় একটু নরম নরম হয়েছে লাগছে, তাহলে ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিতে পারেন। এখন আমি এগুলোকে হালকাভাবে ফ্রাই করে নেব। সেজন্য একটা ফ্রাইং প্যানে আমি অল্প তেল দিয়েছি, খুব সামান্যই দেখুন তেল দিয়েছি। এই তেলের মধ্যে আমি এক এক করে এই টিক্কিগুলো ছেড়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব। আমার তৈরি হয়ে গেছে অত্যন্ত হেলদি, টেস্টি ও ডিলিশিয়াস একটি টিফিন রেসিপি। বাড়িতে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন এরকম একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।